أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا ولعلهم يرجعون. وعن علي رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. قيل: وما هي يا رسول الله؟ قال: إذا كان الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه، إلى آخر الحديث. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, ব্রাদারান ইসলাম, উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তিনি আমাদিগকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই এক সপ্তাহের মধ্যে গত জুমা থেকে এই জুমাতে এর মধ্যে অনেকেই হয়তো পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তাদের আর এই সুযোগ নেই যে তারা জুমার নামাজ পড়বে, জামাতে আসবে, তারা বয়ান শুনবে বা বয়ান করবে, বা অন্য কোনো নেক আমল করবে। এই সুযোগ আর তাদের নেই। কিন্তু আল্লাহ পাক আমাদেরও এখনো এই সুযোগ দান করেছেন এবং মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং দিনই কিছু কথাবার্তা শোনা আর 2 রাকাত ফরজ নামাজ আদায় করা, তার পূর্বে আবার কিছু সুন্নাত নামাজ। আমরা অনেকেই মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ি। যদি বয়ান না হয় বা নামাজের ওয়াক্ত না হয় অথবা মকরু বা হারাম ওয়াক্ত না হয় তাহলে তো এটা মানা না। কিন্তু বয়ান হচ্ছে তখন তো বয়ানটা বেশি জরুরি, ওই নফল নামাজ থেকে। তো আপনার বা জামাতের সময় হয়ে গেছে তখন তো আর মসজিদে ঢুকেই 2 রাকাত নফল নাই। আপনি ওই যে 2 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে গেলেন, অথবা 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ার সময় আছে, ওই সুন্নাতে মুআক্কাদাও যদি পড়েন আপনি তাহলে সুন্নাতে মুআক্কাদা পড়ার যে সওয়াব ওইটা, আর সাথে যদি দিলে দিলে আপনার নিয়ত থাকে যে মসজিদে আমি প্রবেশ করলাম, যে তো এটার মধ্যে আমি ওটাও ঢুকিয়ে দিলাম, তাহলে আল্লাহ তাআলা দুটার নেকি আপনাকে দান করবেন। আল্লাহ পাক তো মহান দাতা,
তিনি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এই জন্য নিয়ত করা প্রত্যেক কাজের মধ্যে, যেমন উজু করি আমরা কোনো নিয়ত ছাড়া। একটা হলো বৃষ্টিতে আসলাম, পুরো শরীর ভিজে গেল, এটা কিন্তু উজু হয়ে গেল আমার, কিন্তু নিয়ত নাই। কিন্তু আমরা যখন নামাজে আসি তখন তো নিয়ত করি আমরা যে এই উজুটা কেন করতেছি, পাক পবিত্র হয়ে আমি নামাজটা পড়বো, এই জন্য উজু করতেছি। তাহলে সে ওই উজু করার সওয়াবও পাবে। আর যদি কেউ নিয়ত না করে তাহলে কিন্তু তার ওই সওয়াব পাবে না। আর বাকি হলো ফরজ কাজ যদি হয় তাহলে সেখানে আপনার ওই ইয়ে পাবে না, কি বলে যায়, ফরজটা নিয়ত ছাড়া সহি হবে। কিন্তু উজু যেহেতু অন্য একটা ইবাদতের জন্য, এটা হলো আপনার আলা বা ওটাকে কি বলা যায়, অবলম্বন বা উপকরণ। এজন্য তখন উপকরণটা থাকবে আর ওই ইবাদতটা তখন থাকবে। কিন্তু নামাজের কেউ নিয়ত করলো, হ্যাঁ, হয়তো সে ব্যায়াম করলো নাকি, অথবা রোজার কেউ নিয়ত করলো না, সে উপবাস যাপন করলো, তাহলে তো তার নামাজও হবে না, তার রোজাও সহি হবে না। যাকাত দেওয়ার সময় যে যাকাতের নিয়ত করলো, তাহলে তো তার যাকাতও আদায় হবে না। বাকি উজু, তার উজু হয়ে যাবে, যার দ্বারা সে ফরজ নামাজ বা নফল সুন্নাত নামাজ পড়তে পারে, বা কোরআন শরীফ স্পর্শ করে সে তেলাওয়াত করতে পারে। হ্যাঁ, কিন্তু সে সওয়াব পাবে না, কারণ এই চারটা অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো ভাবে ধোয়া হয়ে গেলে, হ্যাঁ, তাহলে তার হয়ে যায়, কি বলে, এখন তার জন্য নামাজ বৈধ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সওয়াব পেতে গেলে নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তো আমাদের সবারই মুখস্থ হাদিসটা। হ্যাঁ, যে মানুষের আমল, এটার সওয়াব পাওয়া বা না পাওয়া নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক কাজে যেন আমরা আল্লাহর সন্তুষ্টির নিয়ত করি। হ্যাঁ, এবং আমরা যখন ইবাদত বন্দেগী করি তখন যেন আমরা দিলটাকে হাজির করে, কেন আমি এই কাজটা করতেছি, এরকমের নিয়তটা করে নিই আমরা। যাক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি একটা দীর্ঘ হাদিস শরীফ পাঠ করেছি, গত সপ্তাহে এটা আলোচনা করতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু সময় হয়নি। তা আমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত চাপে বসে, হ্যাঁ, একটার পর একটা। আর শেষ জামানা, সেই সময় তো বিভিন্ন বালা মুসিবত আসবে, এটা হাদিসে পাকে নবীজির আলামত বলে গেছে, বিভিন্ন নিদর্শন বলে গেছে। হ্যাঁ, যেমন বলছে যে যখন মানুষ যখন বিল্ডিং এর ব্যাপারে, বিল্ডিং করার ব্যাপারে প্রতিযোগিতা করবে, মনে করবে যে কিয়ামত খুব নিকটে চলে আসছে, কিয়ামতের আলামত, যেটা আমরা কিন্তু অহরহ দেখতে পাচ্ছি। কে কত তালা, হ্যাঁ, বলে আমিরাত নাকি একটা দেশ আছে না, এমারাত নাকি, এমারাত, শেখ বুর্জুল খলিফা বানাইছে এখন সৌদি আরব। হ্যাঁ, তো সৌদি আরব চিন্তা করতেছে, ঠিক আছে, আমি ওর থেকে আরো উঁচু করে বানাবো। এরকমের বিল্ডিং কে কত উঁচু করতে পারে, এর প্রতিযোগিতা যখন শুরু হবে, নবীজি বললেন যে দেখো, তখন কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে, কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, তারপরে নবীজি আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, যে মানুষ দাসী, মায়ের সাথে মানুষ দাসীর মতো ব্যবহার করবে, দাসীর মতো আচরণ করবে। যখন তোমরা দেখবে এই অবস্থা, তখন তোমরা মনে করবে কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। অনুপযুক্ত ব্যক্তিকে বিভিন্ন পোস্ট এবং পদে আসীন করা হবে, যার সে উপযুক্ত না। মনে করবা ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অনুপযুক্ত ব্যক্তিকে বড় বড় পোস্ট এবং পদ, যেটার সে উপযুক্ত না, তাকে ন্যস্ত করা হবে, দায়িত্ব দেওয়া হবে, মনে করবা যে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। এরকম কিছু আলামতের সুগরা বলে, যে ছোট ছোট আলামত এগুলি আছে। যে নবীজি এখানে 15টা এই ধরনের একটা বিষয়ের কথা বলছেন। যখন এই 15টা খাসলা বা স্বভাব, বদ স্বভাব আমার উম্মাতের মধ্যে চলে আসবে, তখন তাদের উপরে
হ্যাঁ, বালা মুসিবত একটা আরেকটার পর এমন ভাবে আসতে থাকবে, যেমন তসবিহের ধাগা সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলি একটার পর একটা পড়তে থাকে, তো ওই রকমের তাদের উপর একটার পর একটা মুসিবত আসতে থাকে। একটা বন্ধ করলাম, আর একটা খুলে গেল, সেটা বন্ধ করলাম, আবার আর একটা খুলে গেল। কারণ আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের আমল যেমন হয়, আসমানে আমলগুলি ওঠে আমাদের, এবং আসমান থেকে আল্লাহ পাক সে আমলের ভিত্তিতে কিন্তু জমিনবাসীর উপরে ফয়সালা করে। বলে তাহলে কাফের মুশরিকরা তো বাদ আমল করে, ওদের তো আরামে কাটতেছে। কি আরামে কাটতেছে তারা জানে, যাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তাদের প্রত্যেকেই বলবে। মানুষ অন্যকে দেখে মনে করে আরে এ লোকের কত বিল্ডিং, কত বড় বড় ব্যবসা, কত মিল ফ্যাক্টরি, ওর কাছে জিজ্ঞাসা করো, যে বলবে যে আমি শত শত কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমি পেরেশানের মধ্যে আছি, ছেলে মেয়েরা আমার কথাবার্তা শুনে হাজারো পেরেশানির মধ্যে। সে তখন চিন্তা করে না, ওই যে গরিব মানুষটা সে মনে হয় ভালো আছে, রিক্সাওয়ালা আমার থেকে কি আছে, ভালো আছে। এই জন্য বলছে লা তাগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফের মুশরিকরা আজকে পৃথিবীর মধ্যে যে তাদের দাপট দেখাচ্ছে, দর্প আর অহংকার ভরে তারা চলতেছে, আপনাকে যেন এই বিষয়টা ধোঁকার মধ্যে না ফেলে দেয়। হ্যাঁ, হয়তো আল্লাহ দিতে পারে তাদের দুনিয়াতে শক্তি বা দুনিয়াতে তাদের ক্ষমতা, এটা আল্লাহ পাক পায়, কেন আখিরাতে তাদের কোনো কিছুই নাই। আর আল্লাহ ইমানদারকে দুনিয়াতে হয়তো একটু কষ্ট পেতে পারে, আর না পেলেও আল্লাহ অনেকে শান্তিতে রাখেন, কিন্তু আখিরাতে আল্লাহ তাকে মাফ করে দেবেন ইমানদার। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, এবং কয়েক কিতাবের মধ্যে, যেমন তিরমিজি শরীফ থেকে যে রওয়ায়াতটা আসছে, আমি এটা পড়ছি এখানে। আর আয়াতে পাকের মধ্যেও কিন্তু এটা বলছে সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে। জলে বলতে ধরেন সমুদ্রের কিনারায় যারা বাস করে, অথবা অনেক সময় সাগরের মধ্যে সুনামি হয়ে যায়, বিশাল রকমের উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়। হ্যাঁ, এটা সাগরের মধ্যে হতে পারে। আর স্থলে মানে আমরা যেখানে বসবাস করি স্থলে। তো জলে স্থলে যত বিপর্যয় দেখা যায়, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষ যা বদ আমল করে, এই বদ আমলের ফলশ্রুতিতে এই অবস্থার সৃষ্টি হয়ে যায়। তখন নিরপরাধ মানুষের জানমালের ক্ষতি হয়ে যায়। আসলে মানে আযাব যখন আসে তখন অনেক সময় ব্যাপক আসে। বন্যা যখন আসে মসজিদও কিন্তু ভেসে যায়, তো আল্লাহর ভয়। এটা দরকার ছিল মসজিদটা সংরক্ষিত হওয়া, কিন্তু দুনিয়াতে সব সমান, এখানে বিচার এরকমের হয়। আর আখিরাতে বিচার ভিন্ন। নেককারদেরকে আল্লাহ তাআলা আখিরাতে পৃথক করে ফেলবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে যে দুনিয়াতে তো এক জায়গাতে ছিলে, এক হাটে বাজারে বাজার করছো, এক অফিসে ছিলা, এক মহল্লায়, এক শহরে বসবাস করছো, কিন্তু হে আমার নাফরমানেরা, আজকে তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাবে। সেদিন কিন্তু আল্লাহ পাক সত্যি নেককারদের জন্য আলাদা, আর বদকারদেরকে আলাদা করে ফেলবে, বিচ্ছিন্ন করে ফেলবে। এই জন্য অনেক ক্ষেত্রে দুনিয়াতে আল্লাহর আযাব যখন আসে, ওই আযাবের শিকার সবাই হয়ে যায়। নবীরা পর্যন্ত কত কষ্ট করছে। আমাদের নবীজি তো এরকম কষ্ট পাওয়ার কথা না, যে নবীজির কি হয়ে গেছে, দান্দান শহীদ হয়ে গেছে, হেলমেট ভেঙে লোহার টুকরা মাথার মধ্যে ঢুকে গেছে, সেটা টাইনি বাহির করতে পারতেছে না, এমন অবস্থা। নবীজি আলাইহিস সালামের বিভিন্ন সময় অসুখ হয়েছে, জ্বর হয়েছে, সব মানুষ ছিলেন আমাদের মতো। তো আসে দুনিয়াতে বিভিন্ন রকমের। তো এটাও আবার একটা পরীক্ষা হয়ে থাকে ইমানদারের জন্য। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেন। বাকি আমাদের আমলকে সুন্দর করার চেষ্টা করতে হবে যথাসাধ্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেন না। আল্লাহ একটা মেশিন কোন কোম্পানি বানায়, আধুনিক কোন মেশিন বানাইবে, তাহলে তার সাথে কিন্তু একটা ক্যাটালগ দিয়ে দেন, অর্থাৎ ওইটা পরিচালনা করার নিয়ম নীতি পদ্ধতি দিয়ে দেয় ওই কোম্পানি। তা আল্লাহ আমাদের যে মাথা থেকে পা পর্যন্ত এই যে মেশিনটা আল্লাহ পাক বানিয়েছেন,
তো এটা কি এমনি ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা? জামানেরও বিধান দিয়েছেন, চোখের বিধান দিয়েছেন, হাতের বিধান দিয়েছেন, পায়ের বিধান দিয়েছেন, ব্রেনের বিধান দিয়েছেন। কিভাবে আমরা আমাদের চিন্তা চেতনা কেমন হবে, অন্তরেরও বিধান দিয়েছেন। কিভাবে আমরা আমাদের এই শরীরের এই পার্টস পত্রগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলি কিভাবে আমরা ইউজ করব, ব্যবহার করব। আল্লাহর হুকুম মতো করলে এটাকে আমলে সালেহ বলা হয়, আর যদি আল্লাহর হুকুম ছাড়া করে তো এটাকে আমলে তালেহ বলা হয়, বাদ আমল বলা হয়। 15টা বাদ আমলের কথা এখানে বলা হয়েছে। উম্মতের মধ্যে যখন আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, উনি বলেন যে প্রিয় নবীজি আলাইহিস সালাম ইরশাদ ফরমান, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। প্রিয় নবীজি বলেন, আমার উম্মত যখন 15টা বদ খাসলাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, 15টা বদ বৈশিষ্ট্য, খারাপ চরিত্র তাদের মধ্যে এসে যাবে, হাল্লা বিহাল বালা, তখন তাদের উপরে একটার পরে একটা মুসিবত আসতে থাকবে, একটার পরে একটা মুসিবত তাদেরকে গ্রেফতার করবে। দোয়া করবো, হয়তো দোয়াও কবুল হবে না। কিলা ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীজি, আপনার উম্মত এই 15টা খারাপ অভ্যাসে যখন লিপ্ত হবে, তাদের উপরে মুসিবত আসবে, সেই 15টা খারাপ অভ্যাস কি? বদ আমল, বদ স্বভাব, সেটা কি? নবীজি আলাইহিস সালাম গুনে গুনে বললেন। 1 নম্বর বললেন, ইজা কানাল ফাইউ দুয়ালান, গনিমতের মাল। আসলে ইসলামের প্রথম জামানাতে যুদ্ধ বিগ্রহ তো হইতেই ছিল। কারণ শত্রুরা চাইতেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য, মদিনাকে বিলুপ্ত করে ফেলবে, মুসলমানের নাম নিশানা মুছে ফেলবে। হ্যাঁ, কিন্তু নবীজি আলাইহিস সালাম বাহ্যিক ভাবে সাহাবায়ে কেরাম দুর্বল ছিলেন। হ্যাঁ, আল্লাহ যদি চান তাহলে মুছবে না, আল্লাহ যদি চান তাহলে আল্লাহ হেফাজত করবেন। দিন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই দ্বীনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ এই দ্বীনকে হেফাজত করব, আমি আল্লাহ। दीन हक शम्अ इलाही को बुझा सकता है कौन, दीन हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। আল্লাহ যে দ্বীনের চারাক জ্বালিয়েছেন, সত্যি দ্বীনের অতন্ত্র প্রহরী মুসলমান, তারা যদি সজাগ থাকে, আল্লাহর সাহায্য থাকবে তাদের উপরে। তাহলে পৃথিবীর কেউ এই দ্বীনে হক, সত্য দ্বীনকে মিটাইতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা ফু দিয়ে এই দ্বীনের বাতিকে তারা বন্ধ করে দিতে চায়, দ্বীনের বাতিকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ যদি সাহায্য করেন তাহলে দ্বীনের বাতিকে তারা কি করতে পারবে না, মিটাইতে পারবে না। সাময়িক হয়তো মুসিবত আসবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে দ্বীনের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সেপা সালার বানিয়েছেন, দ্বীনের অতন্ত্র প্রহরী বানিয়েছেন, দ্বীনের সৈনিক বানিয়েছেন। আমরা প্রত্যেকেই দ্বীন ইসলামের সৈনিক, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে সবসময় আমাদের অবস্থান করা আমাদের কর্তব্য। যাক, তো ওই সময় যুদ্ধ বিগ্রহ হইত, সেখানে মুসলমানদের যখন বিজয় হইত, তো কাফের শত্রুদের সম্পদ মুসলমানদের কাছে আসতো, এটাকে গনিমত বলা হয়, ফাইউনও বলা হয়, ফাইউন আরবি শব্দ। এইটা তো 4 ভাগের 1 ভাগ হলো মুজাহিদিনদের আপনার
কি বলে প্রাপ্য, আর এক ভাগ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এজন্য বলছে ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা। তার মানে ইসলামী যে রাষ্ট্রের যে বাইতুল মাল থাকে সেখানে 1/5 সেখানে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ রসুল তার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সেটাকে বন্টন করবেন গরিব মিসকিন ফকির ফুকারা তাদের অংশ। আর বাকি 4 ভাগ ফৌজ যারা থাকে, অর্থাৎ যারা সৈনিক থাকে তাদের অংশ, বাকি 4 ভাগ। এখন এটা বন্টন হওয়ার আগে কেউ এটা নিতে পারবে না। কেউ যদি বন্টন হওয়ার আগে সেখান থেকে কোনো অংশকে গোপন করে, এইটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ এবং এটা জঘন্যতম অপরাধ। গনিমতের মালের মধ্যে যখন মানুষ খিয়ানত করবে, ব্যক্তিগত সেটাকে আত্মসাৎ করবে, এখানে শুধু গনিমত না, এমন সম্পদ এমন মাল যেটার মধ্যে অন্যের হক রয়েছে সেটা সে একাই আত্মসাৎ করে নিল, কুক্ষিগত করে নিল, একাই খেয়ে ফেলল, এটাই বোঝানো হয়েছে। যেটা আমাদের সমাজে কিন্তু অহরহ। গ্রাম অঞ্চলে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, তারপরে এমপি যারা হয়, দেখা যায় যে তারা অনেক রাষ্ট্রীয় সম্পদ যেটা পাবলিকের জন্য ব্যয় করতে হবে, এখন ঠিক আছে অর্ধেক ব্যয় করে দিল আর অর্ধেক নিজে খাই ফেলে মেরে দিল। তাহলে এটাও তো গনিমতের মাল, মানে কি যেটা সাধারণ সৈনিক সাধারণ মানুষের যেখানে হক আছে তুমি সেটাকে আত্মসাৎ করে নিলে, এই অবস্থা যখন সমাজের মানুষের মধ্যে এই অবস্থাটার সৃষ্টি হবে। আর 2 নম্বর বলছেন ওয়াল আমানাতু মাগনামান, আমানত মানুষ রক্ষা করবে না, আমানতকে গনিমতের মালের মতো মনে করবে। গনিমতের মাল পাইছি, যাও লাও, যা ইচ্ছা তাই লাও। আমানত নিজে খেয়ে ফেলবে, আমানতের খেয়ানত করা। নবীজি বলছেন মুনাফিকের আলামত, মুনাফিক তো আসলে বোঝা যায় না, সেটা তো অন্তরের ব্যাপার। দেলে দেলে কুফরি পোষণ করা, প্রকাশ্যভাবে ঈমান বা ইসলামকে সে কি করে প্রকাশ করে, কিন্তু অন্তরে ঈমান ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কুফরি পোষণ করে অন্তরের মধ্যে, শিরকি পোষণ করে, সেটাকে সে পছন্দ করে। এটা তো বোঝা যায় না, এটা তো আল্লাহই জানে, কিন্তু আলামত বলেছেন। কোন রাওয়ায়াতে 3টা, কোন রাওয়ায়াতে 4টা। নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা, নিদর্শন 3টা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটাও মুনাফিকের একটা আলামত। ইমানদার যে, নিষ্ঠাবান যে, মুখলিস ইমানদার যে, সে মিথ্যা কথা বলবে না, সে সবসময় সত্য কথা বলবে। আর মিথ্যা কথা বলা, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। 2 নম্বর বললেন ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তো সে কি করে, ওই আমানতের খেয়ানত করে। টাকা পয়সা রাখছে, নিজেই খেয়ে ফেলে। সব থেকে বড় খেয়ানত হলো রাষ্ট্রীয় সম্পদের মধ্যে খেয়ানত করা, কারণ লক্ষ লক্ষ মানুষের হক এটার মধ্যে রয়েছে। আর এইটা আমি এমপি হলাম, আমি মিনিস্টার হলাম, আমি এলাকার চেয়ারম্যান হলাম, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হলাম, ব্যাস আমি পাইলাম পাবলিকের মাল, সেটা আমি নিজেই আত্মসাৎ করে নিলাম। হাদিসে নবীজি বলছেন কিয়ামতের দিন একজন মানুষ অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ, হজের নেকি, যাকাতের নেকি, নামাজের নেকি, আরো দান সাদকা এর নেকি নিয়ে উঠবে, কিন্তু মানুষের হক নষ্ট করছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করেছে, সন্তানের হক নষ্ট করেছে, কোন অমুসলমানকে সে তার হককে সে নষ্ট করেছে। এই সব হকদাররা আসবে। নবী জিজ্ঞাসা করলেন জানো কে মানিল মুফলিস, মুফলিস কি?
বলে ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই, মানুষের কাছে হাত পাতে, আমরা তো তাকেই মুফলিস বলি। নবীজি বললেন যে না, ইন্নামাল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেকি, এমনকি পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, কিন্তু সে হুকুকুল ইবাদকে নষ্ট করেছে, কারোর জমিকে আত্মসাৎ করেছে, কাউকে ফাঁকি দিয়ে লিখে দিয়েছে, কারোর আল ঠেলেছে, নিজের আল ঠেলে অন্যের জমিনের ভিতরে নিয়ে গিয়ে এক হাত জমিন দখল করে নিয়েছে। বলে এই সব হকদাররা আসবে এবং আল্লাহকে বলবে যে আল্লাহ, এত নেকি নিয়ে ও জান্নাতের মধ্যে যাবে, দুনিয়াতে সে তো আমার হক মেরেছে, হক দিয়ে দাও তুমি আসি। কিন্তু সেদিন কি হক দেবে বলে? সেদিন টাকা পয়সা থাকবে, দেনার দেরহাম থাকবে, সম্পদ থাকবে, দেওয়ার মতো কিছুই থাকবে না। আল্লাহ বলবে যে ঠিক আছে, এর যে নেকি আছে, সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিকির আজকার করেছে, তেলাওয়াত করেছে, বলে এই নেকি আল্লাহ তাআলা ওদেরকে দিতে থাকবে। হ্যাঁ, এক একজন আসবে আর দিতে থাকবে, দিতে 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 দেখা যাবে এই পাহাড় পরিমাণ নেকি সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পাওনাদাররা রয়ে গেছে। এখন কি দেবে? কিছুই তো নাই। তা আল্লাহ বলবেন যে ঠিক আছে, এই লোকদের গুনাহ, যারা হকদার তাদের গুনাহ, এই লোকের এই যে হাজি গাজী আর এত নামাজ পড়েছে, নফল পড়েছে, হ্যাঁ, তার মাথার উপরে চাপাই দাও এদের গুনাহ, এবং এই লোককে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে মুফলিস হলো এই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠলো, কিন্তু মানুষের হক দেয়নি, পৃথিবীতে হক নষ্ট করেছে, আত্মসাৎ করেছে। এই হক কিয়ামতের দিন সবাই এসে তার এই নেকি নিয়ে নেবে, উপরন্তু তাদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে, মাথার উপরে চাপিয়ে, একে মাথা নিচুর দিকে পা উপর দিকে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই লোক হলো আমার উম্মতের মধ্যে মুফলিস, সব থেকে মিসকিন গরীব হলো এই লোকটা। এই জন্য আমানত যথাযথ এটা কি করতে হবে? রক্ষা করতে হবে। আমার চোখ আমানত, আমার জবান আমানত, আমার হাত আমানত, আমার পা আমানত, এটা আল্লাহ দিয়েছে। আমি এই শেরটা প্রায় পড়ে থাকি, ই আমানত চাঁদে রোজা নাজদে মাস্ত। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, কোন ফারসি কিতাব আছে বান্দে নামা, এর মধ্যে উনি লিখছেন এটা, ই আমানত চাঁদে রোজা নাজদে মাস্ত, দার হাকিকত মালিকে হর শে খুদাস্ত। আমরা বলি এটা আমার বাড়ি, আমার ছেলে সন্তান, আমার জমিন, আমার ফ্যাক্টরি, আমার গাড়ি। আমরা বলি আসলে আমি মালিক না, আমি হচ্ছে পাহারাদার বা আমি আমানতদার। আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আমার না, এটা আমার কাছে আমানত রেখেছেন। জবানকে আমি কিভাবে ব্যবহার করি আল্লাহ দেখতে চাইতেছেন, চক্ষুকে আমি কোথায় ব্যবহার করি আল্লাহ দেখেন, আমার কান, আমার হাত পা আমি কিভাবে ইউজ করি এটা আল্লাহ তাআলা দেখতে চাইতেছেন। আমাকে আল্লাহ একটা পোস্ট দিয়েছেন, এলাকার চেয়ারম্যানই আল্লাহ আমাকে দিয়েছেন, মেম্বার হতে পেরেছি। ভোটের সময় তো বলি যে কি পাবলিককে, জনগণকে খেদমত করার সুযোগ দিয়ে আমাকে জয়যুক্ত করিবেন। পোস্টার আগে দেখতাম, পোস্টার করতো, মাইকিং করে, আরো কত মিছিল টিছিল কত কিছুই করে। কিন্তু যখন দেখা যায় যে সত্যিকারে সে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সদস্য হয়, তখন দেখা যায় পাবলিকেরটা মেরে মেরে খায়। তাহলে কি খেদমত করলাম পাবলিকের? কিয়ামতের দিন এদেরকে এই হাত কড়া দিয়ে, হ্যাঁ, হাত কড়া পরায়, পায়ের মধ্যে বেড়ি পরায়, আল্লাহর সামনে আল্লাহর আদালতে এদেরকে কি করা হবে? হাজির করা হবে। এরা খায়েন, এরা আমানতের খেয়ানতকারী। এই জন্য নবীজি বলছেন যখন আমার উম্মতের মধ্যে এই অবস্থা হবে যে কি ওয়াল আমানাতু মাকনামান, আমানতকে গনিমতের মতো মানুষ মনে করে। অফিস থেকে একটা গাড়ি দিয়েছে, এটা আমার আমানত, অফিসের কাজেই ব্যবহার করব। যদি আমাকে ব্যক্তিগত পারমিশন ব্যবহারের না দিয়ে থাকে, তাহলে আমি ব্যক্তিগত পারমিশন ব্যক্তিগত ব্যবহার করতে পারি না আমি এটা। কিন্তু আমি গাড়ি নিয়ে
হয়তো সরকারি কাজে ব্যবহার করব, সেটা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করব। হ্যাঁ, অনেকে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য অনুমতি থাকে বা সে করতে পারে, সেটা ভিন্ন কথা। একটা লোক আমার বাড়িতে হাদিয়া পাঠাইলো, কিছু খাবার পাঠাইলো, একটা পাত্র পাঠাইছে, আমি আর পাত্রটা দিলামই না, তাকে ফেরত দিলামই না। আমাদের ভিতরে এই অনুভূতিগুলি নাই, সাথে সাথেই তো তার পাত্রটা ফেরত দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তা করি না। আমানতদারি এটা একটা ব্যাপক সমস্যা। আল্লাহ বলছেন, যেমন বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানতকে পেশ করেছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই আমানতের বোঝা বহন করতে সবাই অস্বীকার করছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানতকে গ্রহণ করেছে স্কন্ধে। এটা দ্বীনের আমানত, কোরআনের আমানত। আল্লাহ যে দ্বীন আমাদের জন্য নাযিল করেছেন, এটাও কিন্তু আমাদের কাছে আমানত। নামাজ আমানত। সাহাবারা নামাজের সময় হয়ে গেলে ওনাদের চেহারা বিবর্ণ হয়ে যেত, নবীজি আলাইহিস সালামের হইতো। মানে আল্লাহ যে আমানত আমাদের ঘাড়ে চাপাইছেন, সে আমানত আদায় করার সময় এসেছে। আর আমি কি করে বসে থাকতে পারি? নামাজ আমানত, হজ আমানত, যাকাত আমানত, আল্লাহ প্রত্যেকটা হুকুম আমাদের কাছে আমানত। এই হুকুমগুলি ঠিক মতো পালন করতেছি কিনা আমরা? শুধু যে একজন কিছু টাকা রাখলো আর এটা আমানত আমরা মনে করি না, আমানতের গণ্ডি কিন্তু অনেক বড়, অনেক বড়। নবীজি বলছেন, মুনাফিকের দ্বিতীয় নম্বর, প্রথম আলামত হলো কথা বললে মিথ্যা কথা বলে, আর দ্বিতীয় আমানত হলো আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে, রক্ষা করে না। আমানতকে সে কি করে? আপনার নষ্ট করে, খিয়ানত করে। 3 নম্বর নবীজি বলছেন কি? ওয়াইদা আহাদা গাদারা, যখন সে কোনো ওয়াদা অঙ্গীকার করে, ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করে। এটা তো আমাদের স্বাভাবিক হয়ে গেছে। কোনো ওয়াদা করলে মারাত্মক যদি কোনো ওজোর চলে আসে, তাহলে বলতে হবে, ভাই আমি ওয়াদা করছিলাম দিব, দিতে পারতেছেন, আমাকে আরেকটু সময় দেন, বা আমি আপনাকে এই জিনিসটা দিব, দেওয়ার ওয়াদা করছিলাম, আমি পারতেছি না। কিন্তু আর কোনো খবরই নাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ সূরাতুল মুমিনুনের শুরুতে মুমিনদের কিছু গুণাবলী আলোচনা করেছেন, তার মধ্যে এটাও বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত মুমিন হলো ওই সমস্ত বান্দা-বান্দীরা যাদের কাছে কোনো আমানত রাখলে এই আমানতকে যথাযথ তারা রক্ষা করে, এবং তারা কোনো ওয়াদা এবং অঙ্গীকার করলে সেই ওয়াদা অঙ্গীকার যথাযথ রক্ষা করার চেষ্টা করে। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিতেছেন যে তোমরা তোমাদের আমানাত, মানে বহুবচন, আমানতগুলি তোমরা প্রাপ্য যারা, হকদার যারা আছে, সে হকদারদের কাছে ঠিক মতো পৌঁছে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইতুল মালের মেশ কাটছে, মেশ। যে কেউ বন্টন করবে, তো বন্টন করার সময় যে ওটা ভাগ করবে তার তো হাতে লাগবে। ওনার স্ত্রী বললেন যে আমি এটা ভাগ করে দিই, বন্টন করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, তুমি এটা বন্টন করতে পারবে না, কারণ মেশ তো এটা খুশবু গ্রহণ করা, এটাই তো এর উদ্দেশ্য। কাজেই আমার অংশের মধ্যে যেটা আসবে সেটা তো আসবেই, কিন্তু তুমি যখন হাত দিয়ে ওইটা বন্টন করবে, তোমার হাতে তো কিছু সুঘ্রাণ আসবে, সেটা আমার অংশের মধ্যে অতিরিক্ত চলে আসবে, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। কি রকমের আমানতদার ছিলেন ওনারা, চিন্তা করেন। যার কারণে তো আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়াতে বিজয় দান করছেন। दुर्फेशानी ने तेरे कदरों को दरिया कर दिया,
दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যারা পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জাতি ছিল, আল্লাহর নবীর শিক্ষা, সংস্কৃতি, ইসলামের আদর্শ যখন তারা গ্রহণ করলেন, তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচিত হলেন। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে যেরকম বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা জীবিত হয়ে যাইত, সে মুর্দা মানুষগুলি ইসলাম এবং নবীজির সুনান সুন্নাতের কাছে সংস্পর্শে যখন তারা এলেন, তারা সুরার মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পরামর্শ করল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানায় যে দেখো তাদের সাথে চুক্তি আছে এই দিন পর্যন্ত, যুদ্ধ বন্দী, যুদ্ধ বিরতি। ঠিক আছে, আমরা কি করি, প্রস্তুতি নিয়ে রাখি একেবারে। যখনই যুদ্ধ বিরতি শেষ হয়ে যাবে, সূর্য ডুববে অথবা সূর্য উঠবে, ব্যাস সাথে সাথে আমরা আক্রমণ করে দেব। এটা কৌশল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন সেফা সালার। ঠিক এই কৌশল যখন তারা গ্রহণ করছে, আর শত্রুরা ছিল অসতর্ক অবস্থায়, তো মুসলমানরা অতর্কিত যখন হামলা চালাইছে, তো ওরা তো আর ময়দানে টিকতে পারে না। বিশাল এলাকা মুসলমানরা দখল করে নিয়েছে। পিছন থেকে একজন ঘোড়া চালিয়ে কোনো একজন সাহাবী আসছে আর রাসূল করিম আলাইহিস সালামের একটা হাদিস শোনাইছে যে দেখো এটাও কিন্তু গাদার। গাদার মানে কি? এটাও কিন্তু ওয়াদা ভঙ্গ, চুক্তি ভঙ্গের অন্তর্ভুক্ত করে দেয়। তাদেরকে সতর্ক করা উচিত ছিল। সাথে সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনা মাত্রই উনি ওখান থেকে আবার ব্যাক করে যেখানে ওনারা আগে ছিলেন, পূর্বে যেখানে ছিলেন, এখানে চলে আসছে এবং কাফেরদের জন্য তাদের এলাকাকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে মুসলমান এত বিশাল এক এলাকা দখল করে নিয়েছে, আর যে তারা তাদের যে চুক্তি বা মানে চুক্তিবন্দী মানে মধ্যে যে তারা আক্রমণ করছে তাও না, সময় শেষ হয়ে গেছে, তারপরে হঠাৎ করে তারা কি করেছে, আক্রমণ করেছে। তাহলে মুসলমানরা কেমন ছিল চিন্তা করে, তাদের ওয়াদা অঙ্গীকার, তাদের আমানতদারি, তাদের ঈমানদারি, এটা কেমন ছিল আমরা ভাবতে পারি। চতুর্থ নম্বরে আসছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে তর্কে বিতর্কে লিপ্ত হয় তখন গালিগালাজ করে। এটা আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে। তাহলে কথা বললে মিথ্যা কথা বলে, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 3 নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আর অন্য রওয়ায়াতে চতুর্থ নম্বরের কথা আসছে ওয়াইদা খাসামা, যখন তর্কে বিতর্কে লিপ্ত হয় ফাজারা, তখন সে কি করে, গালিগালাজ করে। মুসলমান কি গালি দিতে পারে? আজকে আমরা মা বাপকেও গালি দিই, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আমরা মা বাপ সন্তান সন্ততিকেও গালিগালাজ করি, কখনো উচিত না। কত পরিবর্তন আমাদের সমাজে চলে আসছে। মুসলমান হিসাবে আমাদের আখলাক, আমাদের আমাল, আমাদের মুআমালা, মুআশারা কেমন হওয়া উচিত ছিল আর কেমন হচ্ছে, তারপরেও যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটাই আল্লাহ পাকের রহমত। যাই হোক, এই 15টা বলতে গেলে তো, এত বিস্তারিত বলতে গেলে তো অনেক সময়ের দরকার। যাক, আজকে সময় শেষ হয়ে গেল, আজকে আমরা এ পর্যন্ত রাখি। বাকি একটা দোয়া নবীজি আলাইহিস সালাম এই মুনাফিকি থেকে, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ওগো আল্লাহ তুমি আমার অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র করে দাও। ওয়া আমালি মিনার রিয়া, এবং আমার আমলকে, রিয়া মানে প্রদর্শন করা থেকে তুমি আমার আমলকে পবিত্র রাখো। ওয়া লিসানি মিনাল কিযবি, এবং আমার জবানকে মিথ্যা কথা বলা থেকে তুমি পবিত্র রাখো। ওয়া আইনি মিনাল খিয়ানাতি, এবং আমার চক্ষুকে তুমি খেয়ানত করা থেকে, কুদৃষ্টি থেকে আমার চক্ষুকে তুমি হেফাজত করো। নবীজি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া
ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। কারণ আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাই খিয়ানত করব না কেন আল্লাহ তুমি জানো, এমনকি ওয়া মা তুখফিস সুদূর আমাদের অন্তরে সুপ্ত যে কল্পনা যেগুলি আসে সেটাও তুমি জানো। চুরিয়া আঁখোं की और सीने का राज, चूरिया आँखों की और सीने का राज, जानता है सबको तू ऐ बेनियाज। ওই গহীন অন্ধকারের কুঠি অন্ধকার কুঠির মধ্যেও যদি আমরা কোনো কিছু করে থাকি তাহলে পৃথিবীর কেউ হয়তো দেখবে না, কিন্তু সামিউন বাসীরুন খাবীরুন আলিমুন যে সত্তা তিনি তো দেখবেন। এই জন্য এটা খেয়াল করা, আল্লাহ আমাকে শুনতেছেন, আল্লাহ আমাকে বাসীরুন দেখতেছেন, সামিউন শুনতেছেন, আলিমুন তিনি জানতেছেন, খাবীরুন তিনি খবর রাখতেছেন। আল্লাহর এই সিফাতে নামের মাঝে মধ্যে আমরা মুরাকাবা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাকি এগুলি আমরা পরে আলোচনা করব।